গরুর চামড়া কালেকশন করতে করতে আমার জীবন শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কেমন আছি। তো অনেক দিন পরে নিয়ে আসলাম একটি ব্লগ। মাদ্রাসায় থাকার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না, তাই আজকে অনেক দিন পরে নিয়ে আসলাম আমার একটি ব্লগ। আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ব্লগটা কোন বিষয়ে হচ্ছে। তো আমি আমার R15টাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এক গ্রাম থেকে আরেক গ্রামে চামড়া কালেকশন করার জন্য। আর ভাই যারা বলেন মাদ্রাসায় পড়ালেখা নাকি অনেক সহজ, মাদ্রাসার পড়ালেখার মধ্যে নাকি কোনো কষ্ট নাই, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে ঈদ থাকা সত্ত্বেও বাড়িতে যেতে পারছি না, কারণ মাদ্রাসায় পড়ি তো চামড়া কালেকশন করতে হবে। আর পরিবারকে ছাড়া ঈদ করা কতটা কষ্ট এটা শুধু প্রবাসী ভাইয়েরা আর মাদ্রাসা ছাত্ররাই বলতে পারবে। আর ভাই চামড়া কালেকশন করতে যে কতটা কষ্ট লাগে এটা শুধু মাদ্রাসা ছাত্র ভাইরাই বলতে পারবে। এই রোদে রোদে মানুষের বাড়িতে গিয়ে চামড়া কালেকশন করতে হয়। তো যাই হোক, আমি আমার R15 নিয়ে আর হাতের মোবাইল দিয়ে ভিডিও করতে করতে চলে যাচ্ছি চামড়া কালেকশন করতে। আর একটা কথা কি ভাই জানেন, মাদ্রাসা ছাত্ররা অনেক কষ্ট করে পড়ালেখা করে। তো আস্তে আস্তে শুরু হয়ে গেছে আমার চামড়া কালেকশন করা। এই দেখেন আমার সাথে একজন আর আমি ক্যারেটের মধ্যে চামড়া থয়ে আর হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি চামড়া এক জায়গায় জমা করতে। বিশ্বাস করেন ভাই, চামড়া যেত বার আমি আগে জানতাম না। দেখছেন অবস্থা, আমরা এদিকে কষ্ট করি আর তারা দুজন ওইদিকে ঘুমা। আর আমরা ছাত্র ভাইরা মিলা এই চামড়াগুলা কালেকশন করছি। তারপর গাড়ি আসছে, কিছু ছাত্র ভাইরা মিলা চামড়াগুলা গাড়ির মধ্যে তুলতেছে। আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর ভিডিও করতেছি। যে একটা গরম ভাই, এই গরমের মধ্যে চামড়া কালেকশন করে যে কতটা কষ্ট লাগতেছে রে ভাই। তারপর আমি আর কি করবো, আমি ভিতরে এসে একটু বসছি, বসে বসে ফ্যানের বাতাস খেতেছি। আইসা দেখি এখানে আর 3জন বসে রয়েছে। আমরা পুরা মাদ্রাসা ছাত্ররা মিলে এই চামড়াগুলা কালেকশন করছি। তো চামড়া কালেকশন করা শেষ হয়েছে, এখন আমরা খাবার খাইতে বসছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।